শুভ বিকেলের শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছো? এবং বিজয় দশমীরও শুভেচ্ছা। আজ একটু মিষ্টি বানাবো, বিজয় দশমী বলে কথা, মিষ্টি রামানের হয়। তা দেখো, নিয়ে নিয়েছি পনির, নিয়ে নিয়েছি এলাচ, নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটুখানি শুকনো আমুল দুধ। ভালো করে মেখে নিতে হবে যেন গুটি না থাকে। সুন্দর করে ম্যাশ করে নিয়ে ভাগ করে নিয়েছি। আর দেখো, কড়াইতে আমি দিয়ে দিলাম। আর আমার স্বামীর আজকে একাদশী পড়ে গেছে, উনি বাইরের মিষ্টি কিন্তু খাবেন না, বাড়িতেই বানিয়ে নিলাম। আর বাইরে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড আওয়াজ, মিষ্টির দোকানে যাবেন না, তাই বাড়িতেই বানিয়ে নিলাম। চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এলাচ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিতে হবে। শুকিয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো আমুল দুধ, ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখো আমার একদম রেডি। আমি প্লেটে ঠান্ডা করতে দিয়েছি। এবার যেটা আমি আলাদা সরিয়ে রেখেছিলাম পনিরটা, সেটা মিশিয়ে দেবো। আর বিজয় দশমীতে তোমরাও একটু ঘরে মিষ্টি বানাও, খেতে কিন্তু দারুণ। দেখো মিশিয়ে নিচ্ছি, এবার ভালো করে মাখিয়ে নেব। আর এই কাঁচাগোল্লা মিষ্টি কিন্তু বাঙালির শ্রেষ্ঠ মিষ্টি, সবাই খেতে পারে, যেহেতু এটা কম চিনি দিয়ে বানানো হয়। দেখো রেডি হয়ে গেছে। গোলাপের পাপড়ি দিয়ে দিলাম উপর দিয়ে বসিয়ে। এটা আমার একদম নিজস্ব চয়েস, আমার ভীষণ ভালো লাগে আর একদম ইউনিক। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।